যখন মন বড্ড খারাপ থাকে, বাসার কোনো কাজই করতে মন চায় না, তখন আমি আমার পছন্দের কাজগুলা করি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো শুরুতে সকালে উঠে আমি আগে আমার স্কিন কেয়ারটা করে নিই। এটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ সৃষ্টি করে দেয়, কারণ আমার স্কিন ভালো থাকলে আমার মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে তো কাজের প্রতি কোনো আলসেমিই লাগে না, কাজও চটজলদি হয়ে যায় আর করতেও খুব ভালো লাগে। তবে বাচ্চা হওয়ার পরে স্কিন কেয়ার একদমই করতাম না, কারণ একদমই সময় পেতাম না। ছোট্ট বাচ্চা সামনে রান্না বান্না করে সংসারে যাবতীয় সব কাজ করে আর মনই চাইতো না যে স্কিন কেয়ারটা করি। তবে আরিশ যেহেতু এখন অনেকটাই বড় হয়েছে, আমি অনেকটাই সময় পাই আমার স্কিন কেয়ারটা করার। আর দেখুন স্কিনটাও কত গ্লো করছে, তাই এখন স্কিন কেয়ারের প্রতি কোনো ছাড় দিই না, কারণ স্কিন ভালো থাকলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়। তো এই তো সকালে স্নান টান করে স্কিন কেয়ার করে সিঁদুর টিঁদুর দিয়ে একদম রেডি হয়ে গেছি পূজা দিতে আসবো বলে। আর পূজা দেওয়া তো আমার রেগুলার একটা কাজ। আর মা বলে সব সময় সকালে উঠে নাকি আগে পূজা দিতে হয়, তবে ঘরের লক্ষ্মী আসে। তবে এখন সবসময় হয়ে ওঠে না সকালে উঠে আগে আসন দেওয়া, কারণ বাচ্চা আছে, বাচ্চাকে সামলাতে হয়, ওকে খাবার দিতে হয়। তবে আগে যখন আরিশ ছিল না, আমি সকালে উঠেই আগে আসন দিতাম, তারপরে কিছু খেতাম। তবে এখন সব সময় হয়ে ওঠে না সকালে উঠেই আগে আসন দেওয়া। তো যাই হোক, এখন নাস্তা টাস্তা করেই চলে এলাম রান্নার দিকে। আজ তেমন একটা কিছু রান্না করতে হবে না, শুধু এই ঝিঙ্গার তরকারিটাই রান্না করব। কাল রাতেরই অনেক তরকারি রয়ে গেছে, ওইগুলা শেষ করতে হবে। আর এই ঝিঙাগুলো অনেকদিন হয়ে গেছে ফ্রিজে রয়ে গেছে, তাই ভাবলাম রান্না করে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। আর আজ সকাল থেকে কেমন জানি আলসেমে লাগছিল, একদমই কোনো কাজ করতে মন চাইছিল না, তাই পাশে অরিজিৎ সিং এর গান ছেড়ে দিয়ে তারপরে আমি কাজ করছিলাম। আমার না অরিজিৎ সিং এর গান অসম্ভব ভালো লাগে, আর যখন কোনো কাজ করতে মন চায় না আমি ঠিক এমনই করি, পাশে একটা গান ছেড়ে দিয়ে তারপর কাজ করে নিই। আর এই দেখুন এদিকে চিংড়ি মাছগুলো ভিজাতে দিয়েছি ঝিঙার সাথে রানবো বলে। আর আমার মাই সবসময় এরকম ছোট মাছগুলো একদম কেটে বেছে পরিষ্কার করে তারপর আমার জন্য পাঠিয়ে দেয়, কারণ বাচ্চা যেহেতু ছোট, এসব মাছগুলা কাটতে আমার অনেক সময় লাগবে আর অনেক কষ্টও হবে। তাই আমার কষ্ট হবে জেনে মা যখনই যা কিছু পাঠায় একদম কেটে ধুয়ে তারপরই দেয়, যাতে আমার কাজ করতে কোনো ঝামেলা না হয়। আসলে মারা কাছে থাকলে মেয়েদের অনেক সুবিধা হয়, মেয়েদের অনেক কষ্ট দূর হয়। এই তো কথা বলতে বলতে ঝিঙাটা প্রায় রান্না হয়ে গেছে, আর সবকিছু রেডি করে আরিশকে ভাত খাইয়ে আমরাও বসে যাব খেতে। আর এই তো খেতে বসেছি ঝিঙার তরকারি, মাছ ভাজা, আর কালকের যে লইট্টা মাছ ছিল ওইটা, আর ডাল। আজ না অনেক গরম লাগছে, তাই রান্নার পরে আবার স্নান টান সেরে তারপর খেতে বসেছি। আর প্রত্যেকটা তরকারি খুব ভালো লাগছিল। আজ তো অনেক ভাত খাওয়া হয়ে গেছে আমার। দেখা যায় যেদিন তরকারি অনেক ভালো হয় সেদিন অনেকটাই খাওয়া হয়ে যায়। এই তো আজকের ভিডিও এটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।